হ্যালো সাকিবিয়ানসরা, কিছুক্ষণ আগ থেকে একটা খবর নেট দুনিয়ায় চলতেছে যে শাকিব খান এবং পরিচালক রাজ চক্রবর্তী এই দুইজনের মধ্যে জুটি হতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খান এবং রাজ চক্রবর্তী কলকাতার পরিচালক, সে জনপ্রিয় একজন পরিচালক। তার বিগ বিগ হিট ছবি আছে, যে কলকাতার মধ্যে এখন যারা পরিচালক আছে তাদের মধ্যে অন্যতম বস, কলকাতার পরিচালকের ভিতর বস। যাই হোক, এই যে উনি যদি শাকিব খানের সাথে কাজ করে বা শাকিব খান যদি রাজ চক্রবর্তীর সাথে কাজ করে, এটা নিয়ে বিস্তারিত জানতে বিজয় সাকিবগঞ্জ ইউটিউব এবং ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবগঞ্জের মাঝে ছড়িয়ে দেন। এই খবরটা যদি বিগেস্ট আপডেট যদি হয়ে থাকে, এটা যদি সঠিক হয়, তাহলে সাকিবগঞ্জের খুশি হবার একটা কারণ, যে মানে হয়েছে শাকিব খানের সাথে যদি কলকাতা থেকে কোনো একজন ডিরেক্টর থাকে, তাহলে আমরা পেপার করব রাজ চক্রবর্তী। কারণ হয়েছে রাজ চক্রবর্তী তার পরিচালিত ছবি চ্যালেঞ্জ, দুই পৃথিবী, তারপর এই যে তারপর অনেক ছবি, পারবো না ছাড়তে তোকে, তারপর লাস্টে অনেক ছবি আছে। যাই হোক, নাম তো অনেক মনে নাই। রাজ চক্রবর্তী প্রেম আমার 2 প্রযোজক ছিল, প্রেম আমার 2। এই যে ছবিগুলো, ভালো ভালো ছবি সে পরিচালিত করছে। ইন্ডিয়ার একজন জনপ্রিয়, সবার কাছে ছোট থেকে বড় আর্টিস্ট সবার কাছে সে একজন জনপ্রিয় পরিচালক, কমার্শিয়াল ছবির পরিচালক, ব্যাপক তার জনপ্রিয়তা। সে নিজেই, তাকে সারানোর মতন কলকাতা এখন ডিরেক্টর নাই, কমার্শিয়াল ভাবে তার সারানোর মতন ডিরেক্টর নাই। এখন আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম যে শাকিব খানের সাথে যদি কোনো পরিচালক ইন্ডিয়া থেকে থাকে, তাহলে আমরা রাজ চক্রবর্তীর নাম বারবার বলছি, মানে রাজ চক্রবর্তী শাকিব খানের নতুনভাবে নতুন আঙ্গিকারে প্রেজেন্ট করতে পারবে, এটা আশা রাখি। যে যদি এটা হয়ে থাকে, হিউমার হোক, গসিপ হোক, যাই হোক, এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদের সে খুশি কারো হবে না যে শাকিব খানের নেক্সট প্রজেক্ট আসতে যাচ্ছে। সম্ভবত যদি এই ছবিটা হয়, তাহলে এই ছবির প্রযোজনা থাকবে এসবিএফ থাকবে, তার সাথে বাংলার সাথে জয়েন্ট ভেঞ্চার থাকতে পারে। আশা করি শাকিব খানের তুফান তো শেষ, প্রায় শেষ, অন্তিম লগ্নে তুফানের শুটিং। এইটা শেষ হওয়ার সাথে সাথে শাকিব খান 1-1.5 মাস আমেরিকাতে ঘুরে আসবে, আমেরিকাতে একটু ঘুরে টুরে আসবে। তারপর আমেরিকাতে ঘুরে আসার পরে শাকিব খান আবার 2 মাস পরে শুটিং শুরু করে দেবে। শাকিব খান আসার পরে আমেরিকা চলে যাবে, সে আর বাংলাদেশে থাকবে না। 1-1.5 মাস, অন্তত 1-1.5 মাস থাকবে আমেরিকা। যাই হোক, আমি রুট হয়ে যেতেছি। আমি মেনে এই শাকিব খান নিয়ে কথা বলতে গেলে হাসি অনেক সময় আসে, অনেক সময় আসে না, কিন্তু এই কথাগুলো শাকিব খান নিয়ে কথা বলতে গেলে সিরিয়াস হয়ে যায়, হাসি অনেক সময় আসে না। তো এটা নিয়ে অনেকেই কমপ্লেন করে যে আপনি হাসেন না কেন, আপনি খেয়ে ফেলবেন মনে হয়। এইটা মানে যে আমি নিজে কথা বলতে গেলে অনেক সময় এইরকম হয়ে যায়, শাকিব খান নিয়ে কথা বলতে গেলে সিরিয়াস হয়ে যায়। যাই হোক, এই কথাগুলো না বাড়াই, যে শাকিব খান রাজ চক্রবর্তীর ছবি যদি হয়, তাহলে তার সেই খুশির খবর হবে না। বিগেস্ট আপডেট যে শাকিব খান রাজ চক্রবর্তী একটা জুটি হতে চাচ্ছে। যাই হোক, আপনারা কমেন্টে জানান যে রাজ চক্রবর্তীকে আপনারা কি চান না রাজ চক্রবর্তী একটা পরিণত ডিরেক্টর, এখন একটা পরিণত ডিরেক্টর। সে জিৎ দেব, সোহাম, যাই বলেন, অনেক আর্টিস্ট নিয়ে, অনেক বিগ প্রলয় নামে একটা সিনেমা আছে, কিছুদিন আগে মুক্তি পেয়েছে। সেটা আপনারা দেখেন, যে রাজ চক্রবর্তীর অনেকে চেনে না। রাজ চক্রবর্তীর আপনারা চেনে না, এটা আপনাদের ব্যর্থতা। যারা রাজ চক্রবর্তী, যারা ইন্ডিয়ার 2-1 পরিচালকের নাম যদি আনতে হয়, তাহলে রাজ চক্রবর্তী তার মধ্যে অন্যতম সেরা। সেটা আপনারা মাথায় রাখবেন, যে রাজ চক্রবর্তী শাকিব খান যদি হয়, তাহলে রায়হান রাফি শাকিব খান যেরকম আলোড়ন সৃষ্টি করছে, সেইভাবে একটা আলোড়ন সৃষ্টি হবে আবার রাজ চক্রবর্তী শাকিব খান। এটা আশা রাখি যে শাকিব খানের সত্যি এটা যদি হয়, তাহলে বাংলা চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে, এটা আশা রাখি। আর সিনেমা হলে ভাঙচুর হবে, সাকিবিয়ানদের স্লোগান রাজপথ কাঁপবে, এই ছবি যদি হয় শাকিব খান এবং রাজ চক্রবর্তী। যাই হোক, পরিশেষে বলবো, সবাই রাজ চক্রবর্তী শাকিব খান ছবিটা যদি হয়, এটা শুভকামনা রইল। মেগাস্টার নতুনভাবে এগিয়ে যাক, সবাই ভালো থাকবেন। সবাই সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন এই বার্তাটা। সবাই ভালো থাকবেন।